কেন্দ্রীয় সরকার হয় বেচে দিচ্ছে, না হয় বেসরকারিকরণ করে দিচ্ছে। তার বিনিময়ে কি নিচ্ছেন তারা? পার্টি ফান্ডে কি টাকা যায়নি? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে করে গেলাম। কারণ এত টাকা বিজেপি পায় কোথায়? একটা রাজ্য পরিষদের নির্বাচনে, রাজ্য বিধানসভা নির্বাচনে তারা বিজেপি হেরে গিয়েও অন্য দলের এমএলএ ভাঙিয়ে তারা সেখানে বিজেপির সরকার গঠন করেছে। এরকম অনেকগুলি রাজ্যের নমুনা আছে, আপনারা জানেন। এত টাকা পায় কি করে? একটা এমএলএকে 10 কোটি 20 কোটি করে টাকা দিয়ে কিনে নিয়ে তারা এই কাজ করেছে। এবং সন্ত্রাস শুধু পশ্চিমবাংলা হয় না, আমরা দেখলাম ত্রিপুরায় যেখানে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে বামফ্রন্ট পরাজিত হওয়ার পরে বিজেপি জিতলো, বিজেপি সরকার গঠন করলো। এবং সেখানে আমরা কি দেখলাম? ভয়াবহ সন্ত্রাস পশ্চিমবাংলাকে ছাড়িয়ে গেল বিজেপির রাজত্বে ত্রিপুরায়। সমস্ত এখানে যেমন তৃণমূল ক্ষমতায় আসার পরে বামপন্থীদের পার্টি অফিস দখল থেকে শুরু করে সমস্ত মিথ্যা মামলা দিয়ে এবং সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে, বামপন্থী কর্মী এবং নেতাদেরকে জেল খাটিয়েছে। এবং তারা পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে দেখা গেল যে ওই শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন, তিনি ডাক দিলেন, কি ডাক দিয়েছিলেন? যে বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করতে পারলে 5 কোটি টাকা করে সেই অঞ্চলে উন্নয়নের জন্য টাকা দেবে। তাই তার ভাইয়েরা লেগে পড়ল যে যদি প্রার্থী দিতে বিরোধীদের না দেওয়া হয় তাহলেই তো কেল্লা ফতে, আর যদি প্রার্থী তারা দিয়ে দেয় তাহলে একটা সিটও যদি একটা অঞ্চলে জিতে যায় তাহলে তো আমাদের ওই 5 কোটি টাকা পুরস্কার আর পাওয়া যাবে না। যে কারণে তারা কি আশ্রয় নিল, অসৎ উপায় অবলম্বন করলো, সন্ত্রাস সৃষ্টি করে 34% সিটে নমিনেশন পর্যন্ত বিরোধীদের করতে দিল না। এই তো তৃণমূলের সন্ত্রাস। ঠিক তদ্রূপ ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি সরকার তারা প্রায় 94টা সিটে প্রার্থী দিতে দেয়নি। এই তো বিজেপির সন্ত্রাসের নমুনা। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে নীলকুণ্ঠা অঞ্চলের একজন কর্মী হিসাবে আপনাদের আবেদন জানাবো যে আপনারা সবাই মিলে বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে সায়ন ব্যানার্জিকে জয়যুক্ত করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।